দক্ষিণ লেবানন থেকে ধাপে ধাপে সেনা সরিয়ে নেবে ইসরায়েল, আর এর বিনিময়ে নিরস্ত্র হবে হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা এমন পরিকল্পনা করা হলেও তা ভেস্তে যাচ্ছে ইসরায়েলি সেনাদের চুক্তি ভঙ্গের কারণে। আইডিএফ হামলা অব্যাহত রাখায় একটি মাত্র গ্রামে পরীক্ষামূলকভাবে পরিকল্পনা বাস্তবায়নেই লেগেছে কয়েক সপ্তাহ। ফলে পুরো প্রক্রিয়া শেষ হতে 1 বছরেরও বেশি সময় লাগতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS গত ২৬ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় ইসরায়েল লেবানন। চুক্তি অনুযায়ী দক্ষিণ লেবানন থেকে ধাপে ধাপে সেনা সরাবে ইসরায়েল। বিনিময়ে সারা দেশে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ নিশ্চিত করবে লেবানন। পরীক্ষামূলকভাবে দক্ষিণ লেবাননের জাওতার আল গারবিয়ে গ্রামকে প্রথম পাইলট জোন হিসেবে বেছে নেওয়া হয়। কয়েক সপ্তাহের আলোচনার পর ইসরায়েলি সেনা সরে গেলে সেখানে মোতায়েন হয় লেবাননের সেনাবাহিনী। তবে কিছুক্ষণের মধ্যেই পাশের গ্রাম থেকে সতর্কতামূলক গুলি ছোড়ে ইসরায়েলি বাহিনী। এরপর সীমিত পরিসরে নিজ গ্রামে ফিরতে শুরু করেন বাস্তুচ্যুত বাসিন্দারা। গ্রামটিতে ফিরে আসা বাসিন্দারা বলছেন, অধিকাংশ বাড়িঘরই ধ্বংস হয়ে গেছে। তাদের মতে একটি গ্রাম থেকে সেনা সরিয়ে পাশের গ্রামে অবস্থান নিলে নিরাপত্তা নিশ্চিত হবে না, আর নিরাপত্তা ছাড়া পুনর্গঠনও সম্ভব নয়। তারা আমাদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এমন পরিস্থিতিতে আমরা কিভাবে নিরাপদে থাকব? এদিকে লেবাননের নিরাপত্তা সূত্র বলছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আলী তাহের পাহাড়ি এলাকায় হিজবুল্লাহর অস্ত্র ভান্ডার ও কামান্ড সেন্টার রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই এলাকার ভবিষ্যৎ নিয়েই সবচেয়ে বড় অচল অবস্থা তৈরি হতে পারে। আলী তাহের এলাকার বিষয়ে সমাধান না হওয়া পর্যন্ত আশেপাশের অঞ্চল থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সম্ভাবনা কম। চুক্তিতে সেনা প্রত্যাহার কিংবা হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। তাই পুরো প্রক্রিয়া নির্ভর করছে রাজনৈতিক ও নিরাপত্তা সমাধানের উপর। প্রক্রিয়াটি দ্রুত এগিয়ে নিতে আগামী দফায় আলোচনায় একসঙ্গে বড় কয়েকটি এলাকা থেকে সেনা প্রত্যাহারের প্রস্তাব দেন লেবানন। তবে ইসরায়েল বলছে, প্রয়োজন যতদিন থাকবে দক্ষিণ লেবাননে ততদিন সেনা মোতায়েন থাকবে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।